চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন, যেটা বৃত্তি পরীক্ষার জন্য। বৃত্তি পরীক্ষার সেরা প্রস্তুতি হিসাবে আজকে দেখাবো 2024 সনে বৃত্তি পরীক্ষায় আসা ইংরাজি সম্পূর্ণ যে 50 মার্কের প্রশ্ন, সেই প্রশ্নটি। আর তোমাদের 50 মার্কের এই বৃত্তি পরীক্ষার প্রশ্নটি আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ সমাধান, যেটা তোমার বাংলা বিশ্লেষণ করে দেখাবো। হ্যাঁ, যারা তোমরা অনায়াসে সবাই বুঝতে পারো এবং অনেক ভালোভাবে যাতে মনে থাকে তোমাদের। তো এবং যারা বিগত বছরগুলিতে বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তার একটা, যেমন তোমরা অনেকেই আসো যে কত নম্বর পেলে বৃত্তি পাওয়া যাবে, এরকম তোমরা দেখো ফার্স্ট সেকেন্ড থার্ডের যে নম্বর, সেটা যদি দেখো 400 নম্বরের মধ্যে যে প্রথম হয়েছে 2025 সনে 395, এবং সেকেন্ড যে হয়েছে সে পেয়েছে 392, থার্ড যে হয়েছে সে পেয়েছে 391। এটা গেল 2025, অর্থাৎ ইমিডিয়েট গত বছর। তার আগের বছরে যদি দেখি 2024 সনেও কিন্তু যে ফার্স্ট হয়েছে, সে কিন্তু তোমার 400-র মধ্যে 397 নম্বর পেয়ে 3 জন, অর্থাৎ একজন না, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনেই আসলে এখানে 397 নম্বর, অর্থাৎ 3 জনেই প্রথম স্থান অধিকার করেছে। যাই হোক, এখানে কিন্তু তোমার সারা যে বোর্ডে তোমাদের কিন্তু 400 আর কি বলবো, নির্দিষ্ট সংখ্যক কিন্তু তোমাদের মার্ক যদি হয় তাহলে তোমরা বৃত্তি পাবে। আর এটা বাংলা, হিন্দি, উর্দু এরকম বিভিন্ন ভাষায় লেখা। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর 2026 সনের এটা বৃত্তি প্রস্তুতি হিসেবে এটা 2 নম্বর প্রশ্ন। তো এটা দেখো, তোমাদের প্রশ্নটা যদি দেখায় সরাসরি প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল 2024 এর যে প্রশ্ন, সরাসরি সেই প্রশ্নটা আমরা এখানে তুলে ধরেছি। আমি একটু বড় করে দেখাচ্ছি। 1, 2 এরকম করে 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর এখন বিশ্লেষণ করছি। সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর গতানুগতিক, যেটা প্রতি বছরই কিন্তু দেখা গেছে তোমাদের একটা কবিতা আসে, কবিতা শূন্যস্থান পূরণ আসে। এখানে 6 মার্ক আছে। তাই কবিতাটা তোমরা যদি দেখা যাচ্ছে সকল কবিতা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু অনায়াসেই নম্বরটা পেয়ে যাবে। যেমন এখানে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ, দি মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে, লিভ ইউর ড্যাশ অ্যান্ড ড্যাশ ইউর স্লিপ অ্যান্ড ড্যাশ উইথ ইউর প্লে ফেলোস ইনটু দি ড্যাশ। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি কি দেওয়া আছে, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু দি প্লে, অর্থাৎ এই প্লেটা নাই এই বই থেকে, সরাসরি তোমরা এটা দেওয়া হলো। তারপরে দি মুন ইজ শাইনিংটা নাই, এই শাইনিংটা তোমাদের পুরো কবিতা মুখস্থ থাকলে কিন্তু অ্যান্সার করতে পারবে। তাই লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ, এরকম করে তোমাদের দেওয়া নাই। অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফ্লোস ইনটু দি স্ট্রিট, এই স্ট্রিটটা দেওয়া নাই, ঠিক আছে। অর্থাৎ এই যে যেগুলি দাগানো আছে এগুলি কিন্তু তোমাদের দেওয়া নাই। প্রশ্নটা আমরা দেখাচ্ছি এবং কোথায় কোনটা দেওয়া নাই। এ প্রথমে প্লে হবে, তারপরে শাইনিং, তারপরে সাপার, তারপরে লিভ, তারপরে কাম, তারপরে স্ট্রিট, ঠিক আছে। এটার যদি আমি একটু বাংলা মানেও দেখাই, গার্লস অ্যান্ড বয়েজ কামস আউট টু প্লে, মেয়েরা এবং ছেলেরা খেলতে বাইরে এসো। দি মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, চাঁদ দিনের মতো উজ্জ্বল হয়ে জ্বলছে। লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ, তোমাদের রাতের খাবার এবং ঘুম ছেড়ে দাও। অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফেলোস ইনটু দি স্ট্রিট, আর তোমাদের খেলাধুলার সাথীদের সঙ্গে রাস্তায় এসো। এই হচ্ছে কবিতা। আমাদের 1 নম্বর হয়ে গেছে। এবার 2 নম্বর, মেনশন দি প্রপার নাউন ইন দি ফলোয়িং প্যাসেজ। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, উই হ্যাভ দি হিমালয়স ইন দি নর্থ, দি ইন্ডিয়া ওশেন ইন দি সাউথ, দি বে অফ বেঙ্গল লাইস ইন দি ইস্ট। এখানে প্রপার নাউন যেগুলি সেগুলি লিখতে বলছে। তা আমরা একটু দেখি উত্তরটা কি হতে পারে। তাই এখানে প্রপার নাউন হচ্ছে যেমন ইন্ডিয়া, হিমালয়, তারপরে ইন্ডিয়ান ওশেন, বে অফ বেঙ্গল, 4টা লিখতে বলেছে। প্রপার নাউন মানে কি, নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম। এখানে 4টি নির্দিষ্ট স্থানের নাম আছে, তাই এগুলি প্রপার নাউন। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাব। ম্যাচ দি কলাম এ উইথ কলাম বি, বাম কলামের সাথে ডান বি কলামের মিল করো। অপু অ্যান্ড হিজ কাজিন, আমরা যদি দেখি অপু অ্যান্ড হিজ কাজিন কী হবে, বাই অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির ম্যাথ বাই 4 o'clock, অর্থাৎ 4টার মধ্যে অপু এবং তার কাজিন বুড়ির
মাঠে যাবে। অপু was anxious about his role in the match. Nasir has not come because his mother is ill. It is matter of pesticides for our village. Anxious মানে চিন্তিত তার ভূমিকাকে নিয়ে, has not come আসেনি কারণ মা অসুস্থ, পেস্টিসাইড মানে সম্মানের ব্যাপার, তারপরে মাস্ট গো নির্দিষ্ট সময়ের আগে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছি। তাহলে অপু and his cousin must বুড়ির math by 4 o'clock, অর্থাৎ এটার সাথে এটা মিল। অপু was anxious about the role in the match। তারপর নাসির has not come because his mother is ill এবং it's a matter of precedence for our village। যাই হোক, এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখবো। 4 নম্বরের প্রশ্ন কি আছে? 4 নম্বরের প্রশ্ন আছে তোমার fill in the blanks with proper ফর্ম অফ ভার্ব। ভার্বের কোনটা প্রেজেন্ট ফর্ম আছে, কোনোটায় পাস্ট ফর্ম আছে। যেমন প্লে, এখানে প্লেট হবে, হ্যাঁ। তারপরে হ্যাপেন্ড, এখানে হ্যাপেন হবে। তারপরে গিভ, এখানে গিভ হবে, এখানে গেইভ হবে। টেক, এখানে টুক হবে, টুক। তারপর ওয়েন্ট, এখানে গো হবে। তারপর সি, এখানে সি হবে, ওখানে ছিল। এঙ্গেজড, এরকম। তাহলে আমরা দেখে নেই, এই যে প্লে, প্লেট, হ্যাপেন্ড, গিভ, গেভ, টেক, টু, গো, ওয়েন, সি, স, এঙ্গেজড। প্লে মানে ফুটবল, যোগ দেওয়া, যেটা এরকম করে তোমার পুরো ক্লিয়ার দিয়ে দিছে। এবার 5 নম্বরের প্রশ্ন, এনসার্কেল দি অ্যাডভার্বকে এনসার্কেল করতে বলেছে। হি রান, আমরা যদি দেখি, হি রান কুইকলি, 1 নম্বরে কুইকলি টু দি বাস স্টপ, দি টিচার ইজ থিঙ্কিং ডিপলি, দি ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। আমরা যদি এক এক করে দেখি, অ্যাডভার্ব ক্রিয়া যে বিশেষভাবে বর্ণনা করে প্রশ্ন করলে সাধারণ তো পাওয়া যায় হাউ, হোয়েন, হোয়ার। হি ক্যান কুইকলি টু দি বাস স্টপ, এখানে রান মানে ভার্ব, দৌড়ালো, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব হচ্ছে কুইকলি, এনসার্কেল দি অ্যাডভার্বটাকে। দি টিচার, সে দ্রুত বাস স্টপে পৌঁছলো। দি টিচার ইজ থিঙ্কিং ডিপলি, থিঙ্কিং এখানে ভার্ব, আর ডিপলি হচ্ছে, হ্যাঁ, এখানে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটাকে এনসার্কেল করতে বলেছে। ঠিক আছে, তাহলে যেমন এটা হচ্ছে কুইকলি আর এটা হচ্ছে ডিপলি। ঠিক আছে, তারপরে আমরা পরের যেটা যাই, দি ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, এখানে জেন্টলিটা অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে জেন্টলি। তারপর আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, এটা অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এক এক করে 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাবো 6 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ, অ্যান অর দি, অর্থাৎ আর্টিকেল এ, অ্যান অথবা দি দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। নিয়ম, ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, এ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, কনসোনান্ট সাউন্ড, আর অ্যান হচ্ছে স্বরধ্বনি, ভাওয়েল সাউন্ড, আর দি হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, হ্যাঁ, একটাই আছে এমন জিনিস। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে কিন্তু হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কারণ এটার উচ্চারণটা অনেস্টের এইসের উচ্চারণ হয় না, শুরু হয় ভাওয়েল সাউন্ড দিয়ে। বাংলা, সে একজন সৎ ছেলে। অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, এখানে এ কিন্তু, কারণ এলিফ্যান্ট ভাওয়েল সাউন্ড, তোমার এই কারণে অ্যান হয়েছে। ঠিক আছে, অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ এই যে অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। এরপরের প্রশ্ন, শি ইজ এ গার্ল। ঠিক আছে, এখানে কনসোনেন্ট সাউন্ড এ, এই কারণে একটি মেয়ে, সে একটি মেয়ে। বার্ডস ফ্লাই ইন দি স্কাই, এখানে স্কাই একটি নির্দিষ্ট, এই কারণে উত্তর দি, বাংলা পাখিরা আকাশে উড়ে। ইট ইজ অ্যান আমব্রেলা, এই যে অ্যানটা হচ্ছে আমব্রেলার আগে, এটার ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, বাংলা এটি একটি ছাতা। এরপরে আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, এ রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ফ্রেন্ড সম্পর্কে। তা এ ফ্রেন্ড ইজ ভেরি স্পেশাল পারসন, বন্ধু খুব বিশেষ একজন মানুষ। মাই বেস্ট ফ্রেন্ড হ্যাজ মি ইন মাই স্টাডিজ, আমার সেরা বন্ধু আমাকে পড়াশোনায় সাহায্য করবে। হেল্পস মি, উই প্লে টুগেদার এভরিডে, আমরা প্রতিদিন একসাথে খেলি। এরপরে আরও আমাদের 3টি লাইন যদি বলি, হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড কাইন্ড, সে সৎ এবং দয়ালু। আই শেয়ার মাই সিক্রেটস উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার গোপন কথা বন্ধুকে বলি। আই ফিল হ্যাপি হোয়েন আই অ্যাম উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুর সাথে থাকলে খুশি থাকি। এরপরে যদি আমরা বলি, পরের প্রশ্নটা হচ্ছে ইয়োর ভিলেজ আছে একটা, আর একটা আছে কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলাম দেখি। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট অফ বেঙ্গল, কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলার একজন মহান কবি। হি ইজ নোন অ্যাজ দি রিবেল পোয়েট, তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। হি ওয়াজ বোর্ন অন 24th মে 1899, তিনি 2024 মে 1899 সালে জন্মগ্রহণ করেন। হি রোড মেনি পোয়েমস, সং অ্যান্ড স্টোরিজ, তিনি অনেক কবিতা, গান এবং গল্প লিখেছেন। হিজ পোয়েমস ইন্সপায়ার আস টু ফাইট অ্যাগেন্স্ট ইনজাস্টিস, তার কবিতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে। উই আর প্রাউড অফ কাজী নজরুল, আমরা কাজী নজরুলের
হ্যাঁ, ইসলামকে নিয়ে গর্বিত। এরপরে ইয়োর ভিলেজটাও যদি বলি, মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ফুল অফ গ্রিন ট্রিজ অ্যান্ড ফিল্ডস, এটি সবুজ গাছপালা ও মাঠে ঢাকা। দেয়ার ইজ এ স্মল রিভার নিয়ার মাই ভিলেজ, আমার গ্রামের কাছে একটি ছোট্ট নদী আছে। দি পিপল অফ মাই ভিলেজ আর সিম্পল অ্যান্ড কাইন্ড, আমার গ্রামের মানুষ সরল ও দয়ালু। চিলড্রেন প্লেস ইন দি ওপেন ফিল্ড, বাচ্চারা খোলা মাঠে খেলে। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। তাহলে এই ছিল তোমার 7 নম্বরের 3টি যে 6টি করে লাইন লিখে তোমার উত্তরটা দিতে হবে। এরপরে আমরা 8 নম্বরের প্রশ্ন দেবো, মেক সেন্টেন্স উইথ এনি 4 অফ দি ফলোয়িং। ইন্ডিপেন্ডেন্ট ডে, প্লে, ম্যাচ, টিচার, ভ্যাকেশন, এরকম। আমরা যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট ডে ইজ সেলিব্রেট অন 15 আগস্ট, স্বাধীনতা দিবস 15 আগস্ট উদযাপন করি। প্লে, চিলড্রেন লাভ টু প্লে ইন দি ফিল্ড, বাচ্চারা মাঠে খেলতে ভালোবাসে। টিচার, আওয়ার টিচার টিচেস আস ইংলিশ, আমাদের শিক্ষক আমাদের ইংরেজি পড়ান। ভ্যাকেশন, উই গো টু আওয়ার ভিলেজ ডিউরিং ভ্যাকেশন, আমাদের ছুটিতে আমরা গ্রামে যাই। এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্যাসেজ, লাইন বাই লাইন যদি মিনিং বলি আগে, তারপরে উত্তর দেব। তাহলে প্রথম যে লাইনটা, সাডেনলি দি ট্রেন স্টপ উইথ এ জার্ক, আমি পুরোটাই পড়ি তারপরে বাংলা মানে পড়ি। হি ওয়াজ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম, দে আর কামিং টুয়ার্ডস দি এলিফ্যান্ট compartment, stay where you are, don't move, we will search everyone, they announced. He realized at once he had to escape quickly, he found a window with a broken grill. হ্যাঁ, তাহলে আমরা বাংলা মানে, সাডেনলি দি ট্রেন স্টপ উইথ এ জার্ক, হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। সাডেনলি হচ্ছে হঠাৎ, জার্ক হচ্ছে ঝাঁকুনি। হি ওয়াজ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট, সে বর্তমান পরিস্থিতি ফিরে এলো, চিন্তা থেকে বের হলো। লাইন 3, সাম পুলিশম্যান আর ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম, কয়েকজন পুলিশ প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছিল। দে আর কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা তার কামরার দিকে আসছিল। তারপরে 5 নম্বর লাইন, স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ, উই উইল সার্চ এভরিওয়ান, দে অ্যানাউন্স, যেখানে আছো সেখানেই থাকো, নড়বে না, আমরা সবাইকে তল্লাশি করব, তারা ঘোষণা করলো। হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে তাকে পালাতে হবে। লাইন 7, কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, সে দ্রুত একটি ভাঙা গ্রিল ওয়ালা জানালা খুঁজে পেল। তাহলে আমরা এখন প্রশ্নের উত্তর দেবো। হাউ ডিড দি ট্রেন স্টপ, কীভাবে ট্রেনটা থামছিল। দি ট্রেন স্টপ উইথ জার্ক, ঝাঁকুনি দিয়ে। হু আর কামিং ডাউন দি প্ল্যাটফর্ম, সাম পুলিশম্যান আর কামিং ডাউন দি প্ল্যাটফর্ম, কয়েকজন পুলিশ প্ল্যাটফর্মে দিয়ে আসছিল। এরপরে সেটা হচ্ছে হোয়াট ডিড হি রিয়েলাইজ, হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড টু এসকেপ, সে বুঝতে পারলো তাকে পালাতে হবে। তারপরে হোয়াট ডিড হি ফাইন্ড, হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, সে একটি ভাঙা গ্রিলের জানালা খুঁজে পেয়েছিল। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের আয়োজন এবং সম্পূর্ণ উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে 2024 সালের যে প্রশ্নটা সম্পর্কে যেরকম বৃত্তি পরীক্ষার আইডিয়া হয়ে যাবে, যে বৃত্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে, তেমনি তোমরা কিন্তু এই প্রশ্নটা সম্পূর্ণ ক্লিয়ার একটা উত্তর পেয়ে নিলে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।